বিএনপির রক্তের আসলে দাম নাই। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে বিএনপিকে ঘৃণার পাত্রে রূপান্তরিত করা হয়েছে। আসিফকে যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা যদি ছাত্রলীগকেও পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো তাহলেও দেখতেন দেশে মিছিল হতো, তার ঘৃণা বা এটা নিয়ে নিন্দা জ্ঞাপন করা শুরু হয়ে যেত। কিন্তু বিএনপির ক্ষেত্রে ওই সিম্প্যাথিটা বিএনপি পায়নি। এত বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে বিএনপি মানে হলো আবু জাহেল, এরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই হলো একটা কারণ। তো আসলে আবার অনেক ক্ষেত্রে পজিটিভ ব্যাপারও আছে, যেমন অনেক বেশি গুজব ছড়ানোতে নাগরিকরাও বুঝে গেছে যে বিএনপি এখানে একটা ভিকটিম। হ্যাঁ, যে ইনফরমেশন ভিকটিমের শিকার তারা। ইনফরমেশন ভিকটিম মানে যে তথ্য দ্বারা, তথ্যের মিসইউজ দ্বারা তাদেরকে বারবার আপনার হলো স্যাবোটেজ করা হচ্ছে। হ্যাঁ, তো বিএনপি আপনার হলো অন্যান্য দল যেরকম আছে, ধরেন শিবিরের বিশেষ সাইবার টিম আছে, তারপরে এনসিপির সাইবার টিম আছে, এবং তারা অফিসিয়ালি ডেকোরাম মেনটেন করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই ডিউটি পালন করে। এইটা বিএনপিতে যখন আপনার হলো গণ অভ্যুত্থানের আগে জিয়া সাইবার টিম সহ বিভিন্ন সাইবার টিম ছিল। তো অদ্ভুত কারণে গণ অভ্যুত্থানের পরে সেই সাইবার টিমগুলো আর ফাংশন করছে না কোনো একটা কারণে। হ্যাঁ, হয়তো বা ভেবেই নিয়েছে তারা জিতে গেছে, আর সাইবার টিমের প্রয়োজন কী। এই জায়গা থেকে অনলাইনে বিএনপির কার্যক্রম নাই বললেই চলে। হ্যাঁ, বিএনপির নিজেদের সমস্যা বা নিজেদের বিরুদ্ধে যে গুজব ছড়াচ্ছে সেগুলো বিষয়ে কাউন্টার আপনার হলো ব্যাখ্যা দেওয়া, এগুলোর জন্য তারা হয় সময় পাচ্ছে না অথবা মনে করতেছে এগুলোর প্রয়োজন নাই। এগুলো একটা বিষয়। লাশ নিয়ে যে গুজবগুলো ছড়ানো হয়েছে এগুলো তথ্যের অপপ্রয়োগ, এভাবে ছড়ানো উচিত হয়নি। একটা স্কুলের গার্জিয়ানরা তো বেঁচে আছে, তাই না? ওরা ওদের সন্তানদেরকে খুঁজবে না? তো এটা কেউ যদি পাগলামি করে যে এই তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো ভুল। লাশের সংখ্যা 20-এর জায়গায় যদি 50 হয়, তাহলেই কি আপনার হলো বিমান বাহিনীর বিরুদ্ধে ফাঁসি দিতে পারবেন আপনি? বা ওই পাইলট তো নিজেও মারা গেছে, কী করবেন? বা এই ঘটনায় সেনাবাহিনী তো সম্পৃক্ত না, বিমান বাহিনী, আলাদা দুটো বাহিনী। তো বিমান বাহিনীর দুর্ঘটনায় সেনাবাহিনী কেন লাশ লুকাবে? সেনাবাহিনীর টেনশন করার কোনো কারণ আছে? এগুলো কিছু না, অহেতুক জাস্ট প্যানিক তৈরি করছে। এগুলো গুজব, বাজরা এই গুজবগুলো ছড়াচ্ছে। জনগণকে আমরা সতর্ক করছি, এদের কথায় কান দিয়েন না। এরা রাজনৈতিকভাবে বিভিন্ন উদ্দেশ্য থাকে, স্যাবোটেজ করার টার্গেট থাকে, এগুলো নিয়ে রাষ্ট্রকে পেরেশানি দেয়। যেই দুর্যোগের মধ্যে সবাই ঐক্যবদ্ধ মিলে মোকাবেলা করা দরকার, সে জায়গায় বিশৃঙ্খলা করছে। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, আমরা এরকম চাই না, আমরা এগুলোর সাথে না। এখন বিদেশ থেকে যে সকল ইউটিউবার সেনাবাহিনীকে অস্থিতিশীল করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওরা তো আরামেই থাকবে। বিপদ না আমাদের, আমরা যারা আছি, তাই না? সেনাবাহিনী আমাদের খুঁটির মতো, আমাদের মাথার উপর ছাতার মতো। সেনাবাহিনীর বিপদ হলে আমাদের বিপদ, আমরা খারাপ থাকবো। আমরা যারা গণ অভ্যুত্থানে মাঠে লড়াই করছি, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। বিদেশে যারা ভিডিও বিক্রি করার জন্য, ভিউ ব্যবসার জন্য সেনাবাহিনীকে নিয়ে কথা বললেই মানুষ একটা ওরে বাপরে বাপ, কত সাহস, সেনাবাহিনীকে নিয়ে কথা বলতেছে। যেহেতু বিদেশে বসে আছে তো কিছু হবে না, তাই না? সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, সেনাবাহিনীর মোরাল ধ্বংস করতেছে। ওই সেনাবাহিনী মাঠে কাজ করতে পারবে? গতকাল সেনাবাহিনীকে একজন পিটালো সচিবালয় এখানে। হ্যাঁ, এটা কি খুবই শুভ লক্ষণ? যারা বলছিল যে শিক্ষা সচিবকে পদত্যাগ করুক না করুক, সকালবেলা যেন তাকে লাত্তায় বের করা হয়, এই যে উস্কানি দিল, ওরা তো দেশে থাকে না, তাই না? দেশের প্রতি ওদের দায়বদ্ধতা নাই, থাকলে এগুলো করতো না। ওরা কলকাঠি নাড়ে, উপদেষ্টাদের দিয়ে খেলায়, ওইটা করায়, এগুলোতে মজা পায়। রাষ্ট্র আমাদের কাছে একটা ত্যাগ, রাষ্ট্র আমাদের কাছে মায়া, আর রাষ্ট্র ওদের কাছে একটা খেলার বিষয়। ওদেরকে আহ্বান করব, খেলা আপনারা বন্ধ করেন। জনগণকে বলবো, এদের খেলায় কান দিয়েন না। পিনাকি ভট্টাচার্য কেন ডক্টর ইউনূস খান এই খেলায় তিনি পা দিলেন? এখন এটারা ডক্টর ইউনূসের বাপ মা তুলে গালি দেওয়া শুরু করছে। ডক্টর ইউনূস তো বলতেছে যদি এদেরকে হাতে রাখা যায়, এদের দুই একটা কথা শোনা যায়, তাহলে হয়তো বা গালিগালাজ করবে না, সমালোচনা করবে না। এই জায়গা থেকে এটা করতে পারে। ওরা তো চেষ্টা করছে সর্বোচ্চ পরিমাণে,
তারপরে ইউনূস ওদের কথা মতো না চলা পর্যন্ত ওরা সর্বোচ্চ পরিমাণে ফাইট দিছে এবং গালিগালাজ করছে এবং সমালোচনা করছে।